যাদের আজকে কাঠগড়ায় থাকার কথা, যাদের গলায় ফাঁসির রশি থাকার কথা, তারা জুলাই নিয়ে ব্যাখ্যা দেওয়ার, তারা জুলাই নিয়ে কথা বলার দুঃসাহস দেখায়। আমরা ছাত্রদলের নেতাকর্মীরা বাংলাদেশের কোনো সরকারি অফিসে কোথাও গিয়ে কোনোদিন তদবির করেছি, এটার একটা প্রমাণ যদি দেখাতে পারে, আমি দায়িত্ব নিয়ে বললাম, কেন্দ্রীয় সংসদে আমাদের 300 লোক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, আমরা কেউ কোথাও কোনোদিনও যাই না। আমাদের কাছে সকল শ্রেণী পেশার মানুষ নিরাপদ এবং কখনোই আমাদের আচরণের প্রতীয়মান হবে না যে আমরা সরকারি দলের বা ক্ষমতাসীন কিছু। আগে যে কালচারটা ছিল যে সরকারি দলে আসলে তারা অনেক রকম সুবিধাভোগী হয়, সেই জায়গাটা থেকে বিএনপি এবং এই পরিবারের আমার কাছে মনে হয় যে সরকারের উচ্চ মহলে দৃষ্টিগোচর হলে কেউ কোনো অতিরিক্ত সুবিধা পাচ্ছে না। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। 3টি জাতীয় নির্বাচনে বাংলাদেশের মানুষ 14, 18 এবং 24-এ যে ভোট দিতে পারে না, সেখানে যে গণমানুষের আকাঙ্ক্ষা ছিল যে তারা ভোট দিয়ে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করবে, সেই জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং আমরা এই সরকারের প্রতি প্রচণ্ড রকম আশাবাদী যে তারা মানুষ যে প্রত্যাশা রেখে রাস্তায় নেমেছিল সেই প্রত্যাশা পূরণে এই সরকার বদ্ধপরিকর। সেটি সরকার তার দলের নেতাকর্মী, এই সরকারের একটি দল মানে রাজনৈতিক দল রয়েছে বিএনপি, সেই দলের নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করা এবং যে মানে একটা আগে যে কালচারটা ছিল যে সরকারি দলে আসলে তারা অনেক রকম সুবিধাভোগী হয়, সেই জায়গাটা থেকে বিএনপি এবং এই পরিবারের আমার কাছে মনে হয় যে সরকারের উচ্চ মহলে দৃষ্টিগোচর হলে কেউ কোনো অতিরিক্ত সুবিধা পাচ্ছে না। এবং চলাফেরায় দেখবেন, আমাদের বডি ল্যাঙ্গুয়েজে দেখবেন, ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব জায়গায় দেখবেন যে সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে কোনো পার্থক্য নেই। একজন সাধারণ শিক্ষার্থীও ক্যাম্পাসকে যেরকম মনে করে ছাত্রদলের নেতাকর্মীরা ওই রকমের। এখানে আগে যেভাবে আমরা দেখেছি বাইক শোডাউন দেওয়া, আধিপত্য বিস্তার করা, ক্যাম্পাসে সিট দখলের রাজনীতি, সিট বাণিজ্যও হয়েছে, আমরা দেখেছি অনেকে ছাত্রলীগের বাইর থেকে এসে 2000-3000 টাকা দিয়ে হলে থেকেছে। কোনো ধরনের নেগেটিভ রাজনৈতিক কালচার এখন ক্যাম্পাসে নেই, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে নেই। সুতরাং এখানে এটা স্পষ্টতই প্রতীয়মান হয় যে সরকার মানুষের সেই সেন্টিমেন্টকে ধারণ করছে যেটি মানুষ চেয়েছিল, যে একজন রিক্সাওয়ালার মেয়ে বা একজন দিনমজুরের ছেলে সেও ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য জায়গায় চাকরির ক্ষেত্রে যে সুযোগ সুবিধা পাবে, বিএনপির একজন পদধারী নেতার ছেলে মেয়েও সে একই রকম সুযোগ সুবিধাই পাবে। এবং যেই কারণে জুলাই এসেছিল বাংলাদেশ। সুতরাং এই সরকার সেই জায়গায় রয়েছে। আমরা তার ছাত্র সংগঠনের কর্মী হিসাবে সাফাই গিয়ে বলতেছি না, সেটি পদে পদে প্রতীয়মান হচ্ছে। বিপরীত দিকে যেই আশাভঙ্গ হয়েছিল সেটি ইন্টারিম সরকারের এই যে 18 মাসের যে শাসনামল, সেইখানে আশাভঙ্গ হয়েছিল। কারণ যারাই জুলাইয়ের মাধ্যমে আলোচিত এবং একটা পর্যায়ে এসেছিল তারা জুলাইকে পদলেহন করেছে, জুলাইয়ের স্পিরিটকে নষ্ট করেছে। যার কারণে আমরা দেখি যে আওয়ামী লীগের অনেকে আজকে দূর থেকে বয়ান দেওয়ার দুঃসাহস দেখায়, জুলাই নিয়ে খারাপ কথা বলে, জুলাই নিয়ে সিডিআই এটা কথা বলে। কেন বলে? কারণ এই যে জুলাইয়ের কারণে যারা আলোচিত হয়েছে তারা জুলাইকে অনেকেই, বিশেষ করে এনসিপির, আমি একদম প্রকাশ্যে যেটা বললাম যে এনসিপির এবং জামায়াত ইসলামীর অনেকে দেখেছি জুলাইকে কিভাবে, কারণ তাদের একটি ঐতিহাসিক কালিমা লিপ্ত সময় রয়েছে, যারা 71 দেশের বিরোধিতা করেছিল, তারা জুলাই এবং স্বাধীনতা যুদ্ধকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিল। 24 এবং 71কে মুখোমুখি দাঁড় করিয়ে তারা 24-এর যে গ্লানিমা, সেই গ্লানি মুছতে চেয়েছে, 71-এর গ্লানি মুছতে চেয়েছে 24 দিয়ে, যেটি কোনো আদৌ সম্ভব না, কারণ সেটা একটি স্বাধীনতা যুদ্ধ ছিল। সেটার মাধ্যমে আমরা একটা ভূখণ্ড পেয়েছি, তার সাথে একটি সরকার পতন আন্দোলনকে আপনি যুক্ত করে স্বাধীনতাকে যে শেষ করে দেওয়ার অপচেষ্টা, সেইখানটিতেও জুলাইয়ের চেতনা নষ্ট হয়েছে। সুতরাং স্পেসিফিকভাবে মোটা দাগে জুলাইকে এরা প্রশ্নবিদ্ধ করেছে, যার কারণে পতিত ফ্যাসিস্টের যাদের আজকে কাঠগড়ায় থাকার কথা, যাদের গলায় ফাঁসির রশি থাকার কথা, তারা জুলাই নিয়ে ব্যাখ্যা দেওয়ার, তারা জুলাই নিয়ে কথা বলার দুঃসাহস দেখায়। এই পথভ্রষ্ট কিছু মানে তথাকথিত জুলাই যোদ্ধা, যারা জুলাইয়ে মাঠে ছিল কিন্তু পরবর্তী সময় জুলাইয়ের রক্তের সাথে প্রতারণা করেছে। এবং এই শুধুমাত্র বিএনপি এবং তার সাথে যারা থাকা যারা আছে এবং আমরা বাংলাদেশে একজন, আমি তাই চ্যালেঞ্জ করে বললাম যে আপনার ইন্টারিম সরকারের সময় আমরা ছাত্রদলের নেতাকর্মীরা বাংলাদেশের কোনো সরকারি অফিসে কোথাও গিয়ে কোনোদিন তদবির করেছি, এটার একটা প্রমাণ যদি দেখাতে পারে, আমি দায়িত্ব নিয়ে বললাম, কেন্দ্রীয় সংসদে আমাদের 300 লোক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, আমরা কেউ কোথাও কোনোদিনও যাই না। সুতরাং এটা আমরা দীর্ঘদিনের যে মুক্তির নেশায় বুধ হয়েছিলাম, যে আমাদের উপর যে
জুলুম চলতেছিল, সেই জাতাকল থেকে মুক্তির প্রত্যয় আমরা যে রাস্তায় নেমেছিলাম, সেই স্পিরিটকে আমরা ধারণ করি এবং আমরা বিশ্বাস করি আমাদের মাধ্যমে এই দেশের সুশাসন এবং নিয়ম মেনে চলার যে রাজনীতি, বাংলাদেশের মানুষ যেটা প্রত্যাশা করে যে না, আমরা যেটা তারেক রহমান উদাহরণ দেখাচ্ছে, প্রধানমন্ত্রীও সিগনালে পড়ে আছে, রিকশালাও পড়ে আছে, আমরা সেই দলের কর্মী, সেই দলের সমর্থক। সুতরাং আমাদের কাছে সকল শ্রেণী পেশার মানুষ নিরাপদ এবং কখনোই আমাদের আচরণের প্রতীয়মান হবে না যে আমরা সরকারি দলের বা ক্ষমতা